টানা 6 ম্যাচ হারের পর অবশেষে বিপিএলে প্রথম জয়ের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীকে হারিয়ে 149 রানের বিশাল ব্যবধানে টসে হেরে আগে ব্যাট করে লিটন এবং তানজিদের সেঞ্চুরিতে স্কোর বোর্ডে দলীয় সর্বোচ্চ 254 রান সংগ্রহ করে ঢাকা। জবাবে রাজশাহী গুটিয়ে যায় মাত্র 105 রানে। সিলেট থেকে শাহরিয়ার হোসেনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার জবাব, 4 ছক্কার ফুলঝুরি টানা 6 হারের পর অবশেষে ঢাকার জয়। ঘটনাবহুল এক ম্যাচের সাক্ষী হলো সিলেট স্টেডিয়াম। রেকর্ডময় এমন ম্যাচের নেপথ্যের নায়ক লিটন কুমার দাস ও তানজিদ তামিম। ম্যাচের শুরু থেকেই রাজশাহী বোলারদের উপর চড়াও লিটন দাস, 24 বলে করেছেন হাফ সেঞ্চুরি। অপর প্রান্তে তানজিদ তামিম সঙ্গ দিচ্ছিলেন ভালোভাবেই। 50 করতে বল খেয়েছেন 35, 11 ওভারেই ঢাকার স্কোরবোর্ডে 125। পরের 9 ওভারে রান হয়েছে আরও 129। কি অফসাইড আর কি অনসাইড, লিটন খেলেছেন হাত খুলে। সেঞ্চুরি করেছেন মাত্র 44 বলে, লোকাল ব্যাটারদের মধ্যে বিপিএলে যা দ্রুততম। আর তানজিদের সেঞ্চুরি এসেছে 62 বল খেলে। শেষ পর্যন্ত 241 রানের জুটি গড়ে 108-এ থেমেছেন তানজিদ তামিম। তবে লিটন অপরাজিত ছিলেন 125-এ। ঢাকার সংগ্রহ 254, বিপিএলে যা সর্বোচ্চ দলীয় স্কোর। লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ছিল আসা যাওয়ার মিছিলে। পাওয়ার প্লের আগেই সাজঘরে হেঁটেছেন 4 ব্যাটার। মিডল অর্ডারে রাব্বি আকবররাও ছিলেন ব্যর্থ। একমাত্র রায়ান বালের ব্যাট থেকে এসেছে 46। 7 ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। শেষ পর্যন্ত 149 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা। বিপিএলে যা সর্বোচ্চ রান ব্যবধানে জয়। আবারও প্রমাণ হলো ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার জবাবটা ব্যাট হাতে এভাবেই দিলেন লিটন কুমার দাস। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বিপিএলের সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সেই সাথে লোকাল ব্যাটারদের মধ্যে লিটনের দ্রুততম সেঞ্চুরি। এই সব রেকর্ডের সাক্ষী এখন টেবিলের সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের দখলে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।